সাহাবী হযরত উমর সাধারণ কোন সাহাবী কথা হয় না। যে উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর তো সাধারণ উমর না। আর এই উমর রে আমার নবী দোয়া কইরা আনছে, দোয়া কইরা আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, নবীর পেরেশানি কমছে না বাড়ছে? আল্লাহর পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার উমরের বিরুদ্ধে হত্যা মামলা, এখন যদি আমি নবী যদি রায় দেই, অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে, মৃত্যুদণ্ড। কিন্তু উমরের বিষয়টা নিয়ে নবী চিন্তিত। আমি কি আল্লাহর কাছ থেকে উমরের চাই না? বিপদে পড়লাম। উমর আজকে হত্যা করছে একজন নির্দোষ মানুষকে, উমর কেমনে হত্যা করল? গোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে কানে খবর পৌঁছে গেছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। হত্যার বদলা হত্যা, ছোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে পৌঁছে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল। না না, উমর তো এমনটা করতে পারে না, উমর এমন কাজ করতে পারে না। আল্লাহর নবী হলেন বিচারক, উমর হলেন অপরাধী। নবী বিচার করবে, নবী যদি রায় দেয় রে, তাহলে তো মৃত্যুদণ্ড উমরের নিশ্চিত। এবার আল্লাহর পয়গম্বর নিজেই বিচার করতে গেলেন। বিচার করিয়া পয়গম্বর রায় দিবেন, কলম হাতে লইলেন। মনে করেন নবী রায় দিবে। রায় দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। জোরে কোন সুবহান। ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রায় দেওয়া হবে। আল্লাহর নবী বিচারক, ওমর হলেন অপরাধী। আর গোটা মানুষ চতুর্দিক দিয়া দাঁড়ায় আছে, ওমর এমন কাজ কেমনে করলো? সবাই তো আশ্চর্য। নবীজি বিচারক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হাজির। আর বলে, হাবিব, রায় দেওয়ার আগে আল্লাহ কি বলছে আগে শুনেন, আল্লাহ কি বলছে শুনেন। আর নবীও বারবার মনে মনে বার চাইছিল আল্লাহর পক্ষ থেকে কোনো নিউজ আসে কিনা। সুবহানাল্লাহ। নবীর মনে মনে ছিল যে কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা। কারণ উমর তো সাধারণ ব্যক্তি নয়, নবীজি যেহেতু বিচারক, রায় তো মৃত্যুদণ্ডই হবে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিল। কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে খুতবাতে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা এই ঘটনারে কেন্দ্র করে নাজিল করে। সব দিকে ওমরের বিচারে অপেক্ষায় চতুর্দিকে দাঁড়ায় আছে। আর যেই লোক তারে হত্যা করছে তার আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। তাদের ভিতরে খুশি, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবার চোখে পানি। কিন্তু যারে হত্যা করছে তার আত্মীয় স্বজনের মুখে হাসি, যে উমরকে নবী হত্যা করবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল বলে, পয়গম্বর রায় দিবেন পড়ে, ওমরে হত্যার রায় দিবেন পড়ে আগে শুনেন আমার আল্লাহ আয়াত নাজিল করছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বরকে বলেন, নবী গো, আপনার রবের কসম করে বলি, আপনি আজকে তো বিচারক, আর এই মামলার অপরাধী হযরত উমর, আর এই মামলার উকিল স্বয়ং আমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিচারক হলেন পয়গম্বর, অপরাধী হলেন হযরত উমর। উমরের পক্ষে উকিল হিসাবে দাঁড়াইছেন স্বয়ং আল্লাহ।
এখন আরো বুঝতে পারছেন উমর কি সাধারণ? আরো জোরে, উমর কোন সাধারণ সাহাবী নয়। উমর সাধারণ সাহাবী নয়। উমর যেমন দুনিয়ার জমিনে নবীর বন্ধু ছিল, কবরেও নবীর বন্ধু। যারা মদিনায় গেছেন নবীর কবর জিয়ারত করার জন্য, দেখবেন নবীর পাশেই হযরত ওমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর দুইজন শুয়ে আছে। হাসরের মাঠে নবীর সঙ্গে তারা দুইজন দাঁড়াবে। যুবক ভাইরা, ওমর দুনিয়ার শুধু সাথী ছিল না, কবরেরও সাথী। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা উকিল হয়ে গেছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে রায় দিবেন, আমি আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলেন, আগে নবীজি আপনার রবের কসম করে বলি, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা সব জায়গায় ঈমানদারকে ডাকছে আল্লাহ। ঈমানদারকে বলছে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে এবং তোমার পরিবারকে বাঁচাও। বলুন বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা বলছে বেঈমান রে না ঈমানদার রে? ঈমানদার। ভয় পাওয়ার কথা কারে বলছে? ঈমানদার। জাহান্নাম থেকে বাঁচার কথা কারে বলছে? ঈমানদার। এখন প্রশ্ন হইলো, আমরা তো ঈমান আনছি, এরপরও কেন আমাদের কি বলে ঈমান আনার কথা, আমাদেরকেই বলে ভয় পাওয়ার কথা, বেঈমান রে বলার কথা, ঈমানদার রে বলে কেন? কারণ আমরা যে সবাই নিজের ঈমানদার দাবি করি, কার ভিতরে কতটুকু ঈমান আছে আমি তো আপনার মাপার কোন যন্ত্র আমার কাছে নাই, কোন অস্ত্র নাই মাপার। জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার আছে, এটা দিয়ে মানুষ জ্বর মাপে। কতক্ষণ গগলের নিচে রাখে, এরপরে টান দিলে পরে এটার পয়েন্ট উঠে, তখন ডাক্তার বলে 102, 103 জ্বর, এটারে বলে থার্মোমিটার। ঈমান মাপার থার্মোমিটার কি আমার কাছে আপনার কাছে আসেনি? এই না থাকার কারণ আমাদের সমাজের সুদকুররাও নিজের ঈমানদার দাবি করে, ঘুষখোররাও ঈমানদার দাবি করে, জেনাকুরও ঈমানদার দাবি করে, লম্পট বদমাশগুলিও ঈমানদার দাবি করে, বেনামাজি ঈমানদার দাবি করে, বেফরদাওয়ালাও ঈমানদার দাবি করে। একজন নামাজি ব্যক্তি ঈমানদার দাবি করে, রোজা রাখে এমন ব্যক্তি ঈমানদার দাবি করে, সবাই ঈমানদার। কারণ থার্মোমিটার নেই। বলুন কি নাই? থার্মোমিটার। একজন বেনামাজি যদি কয় আমি ঈমানদার, আপনি তারা বেঈমান কইতে পারবেন না। একজন জেনাকুর সেও আয়া বলতেছে আমি একজন ঈমানদার, ডাইরেক্ট আপনি তারা বেঈমান করতে পারবেন না, কারণ আপনি আমার কাছে থার্মোমিটার নেই। কিন্তু এই থার্মোমিটার আছে কার কাছে? আল্লাহ। আমাদের ঈমানের কোয়ালিটি কই আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক না? আমি নিজের তো জানি, আমার ঈমান সম্পর্কে আমি জানি, আমারটা তো আরেকজনে জানে না। আমার ভিতরে ভিতরে আমার ঠিকই খবর আছে যে আমার ঈমানের পাওয়ার কতটুক আছে, এটা আমি ছাড়া আমার পাশের কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ বলতে পারে আমার ঈমানের ব্যাটারিতে কতটুক চার্জ আছে। দেখা যায় আমাদের ব্যাটারি লো হয়ে রয়েছে, সিগন্যাল দিতে যে চার্জ নাই, কিন্তু এই বিষয়টা কে জানে? এই জন্যই আল্লাহ ঈমানদাররে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহ বারবার ঈমানদাররে বলতেছে ঈমানান, ঈমানান। বেঈমানরে বলে না, ঈমানদাররে বলে, কারণ ওই যে ব্যাটারি লো দেখতেছে আল্লাহ। এজন্য ঈমানদারকেই ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকেই আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে। তুমি আর আমি নিজের ঈমানদার দাবি করতেছি, কিন্তু আমাদের ব্যাটারি লো। সম্মানিত সুধী, এজন্য আমরা যারা নিজের ঈমানদার দাবি করি, আমাদের মধ্যে ঈমানের কোয়ালিটি থাকা দরকার আছে না নাই? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনবে।
সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান আনবো, আসমানি কিতাবের উপর ঈমান আনবো, ফেরেশতাগণের উপর ঈমান আনবো, পরকালের উপর ঈমান আনবো। এখন দেখা যায় আমি নিজেরে ঈমানদার দাবি করতেছি, অথচ আল্লাহর হুকুম মানাটা আমার কাছে পছন্দ না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করাটা আমার কাছে পছন্দ না। বলুন তো দেখি, ঈমানদারের খাতাতে আমার নাম থাকবে? যদিও নিজে জোর করে নিজের ঈমানদার দাবি করতেছি, কিন্তু আল্লাহর আদালতে আমি ঈমানদার হতে পারি নাই। কেন? নিজের ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম মানাটা আমার পছন্দ না। আল্লাহ যে আইন করছে এই আইন পালন করা আমার পছন্দ না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করাটা আমার পছন্দ না, আমার পছন্দই হয় না। তাহলে ঈমানদার নিজের দাবি করা সম্ভব? তো রাসূলের যুগে এক ইহুদি ব্যক্তি আর এক ওই আপনি আমার মতো কিছু নামদারি মুসলমান, এই এক নামদারি মুসলমান আর ইহুদি ব্যক্তি দুইজনে ঝগড়া লাগছে, খুব ঝগড়া হয়েছে। ঝগড়া কি মনে করেন, বোতলটা লই লাগছে। ইহুদি কয় এটা আমার, আর নামদারি মুসলমান ব্যক্তিটা কয় এটা আমার। এই আমার লইয়া ঝগড়া লাগলে কি সমাধান হইব? একজন বিচারকের দরকার আছে না? তো রাস্তার মধ্যে একজনে জিগায়, রে সকালে দেখছিলাম আমার কইতেছস, বিকাল হয়ে গেছে আমার লই ঝগড়া রয়ে গেছে, এটা সমাধান হইব কোন সময়? একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার। ও ভাই, বিচারের শরণাপন্ন দরকার, এছাড়া এটা সমাধান হইতো না। তখনকার রাষ্ট্রের প্রধান ছিল, প্রেসিডেন্ট ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেসিডেন্ট। তখন দুইজনের মধ্যে একজনকে কইলো, তোমরা বিচারের শরণাপন্ন হও, সারাদিন আমার করে ঝগড়া করলে আর কেউ জিনিস পাইতাম, মাল পাইতাম, বিচার হওয়া দরকার। তখন ইহুদি ব্যক্তি বলল যে বিচার কার কাছে লইয়া যাইব? যে নিজেরে মুসলমান দাবি করে কয় বিচার করবো, আমরা নবী বিচার করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার লইয়া যাব। এর দারুণ হইলে আমি একজন মুসলমান দাবি করি, আমার নবী যদি বিচারটা করে রায় তো আমিই পাবো। তাইলে ঠিক আছে, তুমি যেই বিচারক ঠিক করছো আমি সেই বিচারকের কাছেই যাবো। ইহুদি ব্যক্তি রাজি হইছে। দুইজন ব্যক্তি রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমরা দুইজনে একটা জিনিসের উপরে দাবি, হেও কয়টা হের, আমিও কয়টা আমার, অন এটা সমাধান আপনি দেন, এটা কার? রাসূলের বিচার কি আমরা বাংলাদেশের বিচার? 16 বছরের বিচার করছে রাসূলে, কথা দি কন্যা। রাসূল তো আর এই 16 বছরের বিচার করছে না, এটা আল্লাহর রাসূলের আদালতের বিচার। এটার সুষ্ঠু একটা তদন্ত করে তারপরে বিচারের রায় দেওয়া হবে। কিন্তু আমরা বাংলাদেশে 16 বছর যে বিচার হয়েছে, একটারও কি সুষ্ঠু তদন্ত হয়েছে? দর্শন করছে একজনে, পরের দিন মিডিয়ার চাপে এক প্রতিবন্ধী করতে গাইনা কয় হ্যাঁ দর্শন করছে, পরের দিন মেয়ের আইনা কয় দেখেন তো ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ কয়ে নিজেই চলতারে না, দর্শন করবো কেমনে? আমারা যে দর্শন করছে এত তো খুব হেভি শক্তিশালী ছিল, আপনারা কেডারে খাড়া করছেন, এদি দুই ভাবে হারাইতে পারে না। এই হলো বাংলাদেশের বিচার। 16 বছর রাসূলের পার্লামেন্টে বিচার গেছে, এটা তো আর সাধারণ বিচার না। আল্লাহ রাসূলের সুষ্ঠু একটা তদন্ত করছে, তদন্ত করে দেখে যে মালটা আসলে ওই নামদারি যে মুসলমান হেন না, এটা ইহুদির মাল। রাসূল বিচারের রায় ইহুদির পক্ষে দিছে, এটা হচ্ছে মাল, এটা তোমার লয়ে বাড়ি যাও। ইহুদি তো খুব খুশি, মাল লয়ে বাড়িতে যাইতেছে। ওই যে নামদারি মুসলমান, হে রাস্তা দিয়ে ইহুদিরা আবার সামনে গিয়ে আটকাইছে। কোথায় যাস? তো কই যাবো মানে বাড়িতে যাই। হয় বিচার তো রাসূলে করে দিছে, ঠিক বিচারটা পছন্দ হয়েছে না আমার, দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আপনারা নাউজুবিল্লাহ কোন সময় কম আমার এটা জানাই তুইব তো, এখানেও যদি নাউজুবিল্লাহ না হয়তো নাউজুবিল্লাহ রাখছেন কার জন্য? কই তুইব তো, রাসূল বিচার করে দিছে, হ্যাঁ নিজের মুমিন দাবি করে, এখন কয় রাসূলের বিচার বলে পছন্দ হইছে না, ঠিক আছে তো নাউজুবিল্লাহ বলতেই। ওই আগের কথা এই কারণে বলছি যে নিজেরে কি দাবি করি? মুসলমান। আমরা না দাবি করি ইমানদার, কিন্তু রাসূলের বিচার আমাদের পছন্দ হয় না।
অথচ নিজের দাবি করে কি মুসলমান ইমানদার। হে নিজের দাবি করে ইমানদার, রাস্তাতে কয় বিচার আমার পছন্দ হয়েছে। ইয়াহুদি ব্যক্তি কইল তুই নিজের দাবি করস মুসলমান, বিচার করে দিল তোর রাসূলে, তোর নবী বিচার করে দিল, রায় পাইছি আমি, রাস্তাতে তুই আমার সন্ত্রাসী কায়দা কস বিচার তোর পছন্দ হয়েছে না, তোর নিয়ে তো আমারও সন্দেহ হইতাছে। ইয়াহুদি ব্যক্তি বলছে নি মুসিবত হয়তো। আচ্ছা কয় এখন কি করতে চাস তুই? বিচারটা আমি পুনরায় আরেক জায়গা লইয়া যাবো, বিচার পছন্দ হয়েছে আমি আরেক বিচারক বাছাই করছি, সেখানে লইয়া যাবো, আমি হাইকোর্টে গিয়ে আবার বিচার রায় ইয়ে করবো। ইয়াহুদি হতে কার কাছে লইয়া যাবে? হয় আমি বিচারটা উমরের কাছে লইয়া যাবো। কার কাছে? চিনেন নি আপনারা? আপনার সাথে বইয়া উমরে ছাটা খাইছে তাহলে খলিফাতুল মুসলিমিন উমর, উম্মতের মধ্যে যার 2 নম্বর স্থান। সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী, রাগ কম না বেশি, নরম না গরম, খুব ভালো একটা বিচারক ততক্ষণে বাছাই করছে। রাসূলের বিচারের পছন্দ হয়েছে না, এখন বিচার লয়ে উমরের কাছে যায়। ইয়াহুদির মনে মনে ধারণা হইল আমি তো ইয়াহুদি, যদিও তার আল্লাহর উপর ঈমান আনি নাই, একত্ববাদী খুদার উপর ঈমান আনি নাই, তার নবীর উপর ঈমান আনি নাই, তার ধর্ম আমি গ্রহণ করি নাই, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। এটা কার বক্তব্য? ইহুদির বক্তব্য। ইহুদি কি কয় যে মুসলমানের বিচারটা সঠিক, তুই যে কানুন লিয়া যাস আমি কেন জানো। আর ইহুদির মনে মনে ধারণা মালটা তো আসলে আমার, হে তো মাইস কেন মার্কেটিং করতেছে, তেনে যেখানে যাস ওই জায়গাতেই যাব। হে লইয়া গেছে উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যাওয়ার পরে কয় হুজুর আমরা একটা বিচার লইয়া দিয়ে আইছি আপনার কাছে। উমরের জন্য কি বিচার? ইয়াহুদি কয় হুজুর বিচার তো পরে, আগে আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হইল আপনার কাছে যে বিচারটা লই আমরা এখন আইছি, এই বিচারটা এর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিচার কইরা রায় আমার পক্ষে দিছে। আপনারা মুসলমান ব্যক্তি হয়, আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না, আগুন লাগাই দিছে। কি কথা যখন বলছে খলিফাতুল মুসলিমিন উমরের জিগায় ঘটনা কি সত্য? জি সত্য। রাসূলের বিচার তোর পছন্দ হইছে না? না। তা আমার বিচার পছন্দ হইব? বলে জি। ঠিক আছে তুই দাঁড়া, আমি আই। আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব, নবীর বিচার পছন্দ হইছে না, তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আসতেছি। হযরত উমর গড় থেকে একটা তরবারি লইছে, খোলা তরবারি লইয়া এর সামনে একা রইছে। আর ইয়া কর নিজের দাবি করস তুই মুসলমান, আমার নবী বিচার করছে, নবী রায় দিছে, তুই কস তোর বিচার পছন্দ হইছে না, তুই পুনরায় আমার কাছে আইছ এর সানি বিচার করার লাগি। আমার বিচারের রায় হলো তোর বড়ির থেকে গর্দান আলাদা করে দেওয়া। উমর কোনো কথা বলে না, একটা সেট মারছে, 10 হাত দূর নিয়ে তার কল্লা ফলাই দিছে। উমর ভাইটা আমার বিচার, সানি বিচার লেগে গেছে, ফালাই দিছি নি কল্লা, শেষ। শেষ না, ঘটনা তো শুরু হয়েছে। মানে আপনারা ধৈর্য থাকলে আমি কম না, এখানে শেষ করে দিতাম। ঘটনা খালি শুরু হয়েছে, মানে আপনারা ধৈর্যের উপরে আওয়াজ যায় তো ইনশাআল্লাহ। পিছনে কোনো বক্তা থাকলে একটা তাড়াহুড়া থাকে, মানে কথা গুছালো আসে না, মানে পেশার থাকে। কোন শহর যেমন তেমন বক্তা না, হাবিবুল্লাহ মাহমুদি কাসিমি সাহেব। মানে আমার তো বিত্তে একটা তাড়াহুড়া যে কোন সময় জুড়ায় পড়ে, এর লেগে বক্তা পিছনে একজন থাকলে কথা গুছালো হয় না। আমি একটা পেশার আছি, শুরু করে ওয়াজটা করতে দেন, আর আমি তো পারি না, আমি তো পারি না। আল্লাহর এই কাম বুঝি না তো। আগে তো দূর ওয়াজ ফিরালে ছিলে, ওখানে যদি এখন তুলতাম পাবলিক বিরক্ত। আচ্ছা সেটা ইনশাআল্লাহ। এখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার কল্লা ফলাই দিছে। ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনা শুরু হয়েছে কিভাবে? যার কল্লা ফলাইছে এর আত্মীয় স্বজন যারা আছে, তার ভাই বারাদার যারা আছে, হেরা উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের দরবারে। কথা বুঝতেছেন নি? এইভাবে চুপ করে বসে থাকলে তো আমি বুঝবো না।
হত্যা মামলা বাংলাদেশের আওয়ামী লীগের হত্যা মামলা না, এটা রাসূলের যুগের হত্যা মামলা। বাংলাদেশে তো 16 বছর 7 খুন কইরাও এখন দেখা যায় মুস্তাও দিয়া মানুষ চলে। বাংলাদেশে খুন খারাপই ছিল ফান্তাবাদ। একজনটা খুন কইরা সকালবেলাকে নাস্তা করে, উপর থেকে ফোন এলে বড় বাইরে ফোন দিয়ে আমি একটা ভুতায় দিছি। বাংলাদেশে খুন খারাপি কোনো কুত্তা বিলাইয়ের রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম ছিল না 16 বছর। এটা আপনারা মনে করেন না যে হত্যা মামলা হয়েছে কোনো ব্যাপার না, এটা বাংলাদেশের লেগে ব্যাপার না। কিন্তু রাসূলের পার্লামেন্টে যখন হত্যা মামলা দায়ের করছে উমরের বিরুদ্ধে, বিচারক রাসূল, আসামিকে হযরত উমর, বিচারক রাসূল, তাও হত্যা মামলা। আর হত্যা মামলার রায় কি জানেন? হত্যা। আপনি হত্যা করছেন তো আপনারও হত্যা করতে হবে, এটা ইসলামের আইন। আমার কথা বুঝেননি? যেই মাত্র উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, আল্লাহর রাসূল এই হত্যা মামলা পাইয়া টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়ার কথা, কারণ উমর তো সাধারণ কোন সাহাবী না। আর উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই, নবী আল্লাহর কাছ থেকে ছায়া উমর রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা, নবীর পশম দেয়া গাম মোবারক বাহির হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আমি কি উমর রে আল্লাহর কাছ থেকে ছায়া আইনা বিপদে পড়লাম। উমর হত্যা করছে, এখন আমি রায় দিতে হবে, উমরকেও হত্যা করতে হবে। আল্লাহর নবী এত পেরেশানির মধ্যে পড়ল, পয়গম্বর চিন্তায় পড়ে গেছে, হযরত উমরকে এখন হত্যা মামলার আসামি, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। পয়গম্বর এত টেনশনে পড়ছে, কারণ উমর তো সাধারণ কোন সাহাবী না। যে উমরের মেজাজ মতো কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে, জবান বন্ধ রাখবেন না, কোন সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা। খলিফাতুল মুসলিমিন উমর কোন পয়গম্বর ছিল না, একজন সাহাবী হইয়া তার মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে 21 জায়গায়। এখন বুঝেন উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছেও পছন্দ। সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, উমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, তো সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী উমরকে আল্লাহর কাছ থেকে চায়া আনছে, আল্লাহর কাছ থেকে উমরের চায়া আনছে। যে উমর কালেমা পড়ার পরে নামাজ প্রকাশ্যে শুরু হইছে। সুবহানাল্লাহ। নামাজ যে সময় আয়াত নাজিল হইল, নামাজ শুরু হইল, সাহাবীরা ওপেন নামাজ মক্কা নগরীতে পড়তে পারতো না, লুগাইয়া 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 নামাজ পড়তো, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না। বেঈমানরা দেখলে নির্যাতন করত, নামাজের মধ্যে নির্যাতন করত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন তাকায়া দেখে সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত ওমর রাসূলকে বলল, নবীজি, আমি ওমর ইসলাম গ্রহণ করলাম, আপনাকে সত্য নবী জেনে, আল্লাহকে জেনে, আপনার আইন কানুন মেনেই তো আমি ইসলাম গ্রহণ করছি। আপনি হকের পক্ষে দাওয়াত দেন, তাহলে এটা যদি হক হয়, এটা যদি সত্য হয়, তাহলে তার প্রচার প্রসার কেন লুকিয়ে হবে? কালেমার দাওয়াত দিবেন আপনি প্রকাশ্যে, ইবাদত বন্দেগী করব প্রকাশ্যে, লুকিয়ে লুকিয়ে কেন ইবাদত চলবে? আমি ওমর কালেমা পড়ছি, লুকিয়ে লুকিয়ে নামাজ চলবে না। হযরত ওমর বললেন, হাবিব অনুমতি দেন আমি একটা বক্তব্য দেই। মক্কা নগরীর মধ্যে দাঁড়াইয়া হযরত ওমর তরবারিটা হাতে লইয়া উপরের দিকে ঘোরায় আর বলে, এ মক্কার লোকেরা শুন, আমি ওমর তোদেরকে ঘোষণা দেই, যাদের সন্তানকে এতিম করতে চাও তারা আমি উমরের তরবারির নিচে চলে আসো, যাদের স্ত্রী বিধবা করতে চাও আমার তরবারির নিচে চলে আসো। আবু জাহেল ঘর থেকে তরবারি লইয়া বাইরিছে,
কেডারে এত বড় বড় কথা কয়। যখন তাকায়া দেখে হযরত ওমর আবু জাহেল তরবারিটা লুগাইয়া আমার ঘরের ভিতরে ঢুকছে। উমরের দেখে আবু জাহেলের উজু হয়ে যায়, সব্বনাশ উমরে বক্তব্য দেয়, এক দৌড়ে গড়। প্রথম বাইরে ছিল একটা বাপ নিয়ে, যখন উমর দেখছে সব করে সুযোগ গেছে। উমরে দেখলে শয়তানও ডরাইতো। সুবহানাল্লাহ, মারাত্মক আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজের বিষয়টা প্রকাশ্যে আনছেন ওমরের দ্বারা। সর্বপ্রথম ওমর এটার প্রতিবাদ করছে। ওমর তো আর সাধারণ কোন সাহাবী না, যেই ওমরের মেজাজ মতো কুরআনের আয়াত নাজিল হইতো, ওমর যেটা চাইতো আমার আল্লাহ সেটাই নাজিল করত। সুবহানাল্লাহ। একবার এক মুনাফিক, টাটকা মুনাফিক এবং মুনাফিকের লিডার ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নাম শুনছেন আপনারা? যত মুনাফিক আছে এর মধ্যে এরা ছিল লিডার। এবং মারাত্মক শয়তানের খারাজিল কি ছিল, সাধারণ শয়তান। এরা দেখতে বোঝা যেত বহুত বড় আল্লামা, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, মাথায় ফাগরি। এত বড় বুজুর্গ রাসূলের একেবারে খুব কাছে কাছে থাকতো। এমনকি রাসূল যখন বক্তব্য দিত এর আগে হে উচ্চারিত হইতো, এই লোক সকল তোমরা শান্তভাবে বসো, আল্লাহর পয়গম্বর এখন আমাদের সামনে বক্তব্য রাখবে। কি সুন্দর করে রাসূলকে উপস্থাপন করত। এমন ভাবে চলতো যে রাসূলের সবচেয়ে মহব্বতের ঘনিষ্ঠ লোক হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু এই যে শয়তানের কি পরিমাণ খারাজিল কি আপনারা একটু পরে বুঝবেন। এই আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। কিন্তু মিছিল হইতেছে, আনসার সাহাবীরা আর মুহাজির সাহাবীদের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই দ্বন্দ্ব লাগাই দিছে। অন্যদিকে দ্বন্দ্ব লাগাইতো, সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত, আর এইদিকে নবীর সামনে এলে বোঝা যেত একবার আল্লাহর ওলি। কথা বুঝতেছেন না? আপনারা এইদিকে চাই রয়েছেন, ঘটনা কিতা মনোযোগ নাই আপনারা, হইলে আমার ওয়াজও এলোমেলো হয়ে রয়েছে। শ্রোতার যদি মনোযোগ না থাকে বক্তার কথা বলার কোনো আকর্ষণ থাকে না। এটা জি কইেন না, এটা কেন বললাম না বুঝতে পারতেন যে আমার কাছে কি বিরক্ত লাগতেছে। আমি কথা বলতেছি, আপনারা এইদিকে তাকাই দিয়েছেন, মনোযোগ দিবেন না। আমার যে কাগজ দিছি কাগজের আমল করতাম, ওয়াজ শেষ। কিন্তু মনোযোগ দিয়ে শুনে, মুনাফিক সিনা আপনাদেরও দরকার আছে। মুনাফিক সিনা খুব দরকার, কিন্তু মুনাফিক সিনা যায় না। মুনাফিক এমন ভাবে আপনার সাথে চলবে যে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সে সবচেয়ে ক্ষতি আপনার করতেছে। রাসূলের কাছে বসা থাকতো, রাসূলের পাশে বসা থাকতো, রাসূলকে উপস্থাপন করতো মানুষের সামনে। এমন লোক পুরা মক্কার মদিনার যে সাহাবীগুলা, এদের মধ্যে পুরা দ্বন্দ্ব লাগাই দিয়ে বসে রয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা সে বলতো, যার দ্বারা সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি হতো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু নবীর সামনে এলে হতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন সময় সমস্ত কথা আমার মুখ দিয়ে জীবনও বাহির হবে না। এমন একটা বাপ ধরত। মুনাফিকদের প্রথম লক্ষণ হলো এরা কথায় কথায় মিথ্যা বলবে। 2 নাম্বার হলো এরা কথায় কথায় কসম করবে। কিছু লোক আছে দেখবেন, সাধারণ কথা তো সে কিরা কসম খাইতে লাগে। যখন দেখবেন কথায় কথায় বেশি কসম করে, বুঝবেন যে লোক সুবিধার না, কারণ এর কথার উপরে নিজেরই বিশ্বাস নাই। এই জন্য সে কসম কাইরা কথাটার ওজন বাড়াইতে চায়, বুঝবেন যে হে মুনাফিক, লক্ষণ খারাপ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে কসম করতে হয়, আল্লাহর কসম এমন কথা আমি বলতে পারি না, অথচ এই কথা কইছে। তো এই মুনাফিক যখন মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই জানাজা পড়ার লাগি আবার গেছে মাঠ। সবাই শুনছে, কিন্তু উমরের শোনার সবার শোনা বেশ কম আছে। হযরত উমর শোনার পরে একটা তরবারি সবসময় তো তাকে এটা লইয়া গেছে মাঠ গিয়া, যে রাসূলকে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না, সে আমাদের সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, আপনি নবীর বিরুদ্ধে চক্রান্ত করছে, ইসলামের 12টা বাজাইছে, এমন ব্যক্তির জানাজা আপনি কেনই বা পড়াবেন? কিন্তু উমর চিন্তা করলো, আমি যদি নবীরে বলতে চাই এটা আদেশ হয়ে যায়, আমি নবীরে তো ডাইরেক্ট বলতে পারি না যে আপনি পড়ায়েন না, এই অধিকার তো আল্লাহ আমার দেয় নাই। উমর করবে কি? সমস্ত সাহাবীরা নবীকে বলবে এমন সাহস তো নাই। উমর এত গরম, নবীর কাছে গেলে মোমবাতির মতো নরম হয়ে যাবে, কথা বলতে পারতেছে।
কিন্তু কলিজা ফেটে যাচ্ছে যে আমার নবীর দুশ্মনের জানাজা নবী নিজে পড়াবে। আমি উমর এটা বরদাস্ত করতে পারতেছি না। হয় আসমানের দিকে উমর তাকায় আর হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়ায়। বিচার দিতেছে যে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, জানাজা আটকান। কার সিদ্ধান্ত? উমরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইতেছে, আপনি তাড়াতাড়ি আটকান। এখন নবী তো জানাজা পড়াবে, উমর ডাইরেক্ট বলতেও পারে না। কিন্তু উমরের মাথাতে একটা আয়াত স্মরণ হয়েছে। এই আয়াতটা যখন স্মরণ হয়েছে, নবীর পিছন দিয়ে ঘুরে আর আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাবিবে কিবরিয়ার চতুর্দিক দিয়া ঘুরতেছিল আর আয়াত কারীমাটা বারবার তেলাওয়াত করতেছিল। বারবার কি আয়াত নবীজির সামনে পিছনে চতুর্দিক দিয়া যখন আয়াত কারীমাটা তেলাওয়াত করতেছিল, আল্লাহর হাবিব আর বুঝার বাকি নাই উমর আমারে কি বুঝাইতে চায়। নবী বুঝতে পারছে। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন আয়াত পড়ে রে, আল্লাহর হাবিব বলে উমর বারবার কেন তুমি আয়াত পড়তেছ? কি বুঝাইতে চাও, কি বলতে চাও? এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। এই আয়াতে রব্বে কারীম বলেছেন, আমি নবী হইয়া যদি মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয় 70 বারও যদি দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু মুনাফিকের জানাজা পড়াবো না এমন কথা এই আয়াতে নাই। কথা কি বুঝতেছে? হযরত ওমর বারবার আয়াতে কারীমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুনাফিক এত খারাপ, এত খারাপ, নবীর দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট আল্লাহর দরবারে পর্দা নাই কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহ নিজেই বলে মুনাফিকের জন্য আপনি নবী হইয়া যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করব না। নারায়ণগঞ্জের বাইরা মুনাফিক কত খারাপ, মুনাফিক কত জঘন্য। মুনাফিকের জন্য নবী দোয়া করলো কাজ হবে না। হযরত ওমর বারবার বারবার তেলাওয়াত করতেছিল, কিন্তু নবী স্পষ্ট ওমরকে জানায়া দিছে, আমি যতই তুমি তেলাওয়াত করো আয়াতের কোথাও নামাজ নিষেধ নেই, আছে দোয়ার কথা। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, বাস্তব আয়াতের কোথাও তো জানাজা পড়াবে না এমন কথা আয়াতের ইঙ্গিতেও নেই। তাহলে তার মানে নবী জানাজা পড়াবে, আমি ওমর কেমনে বরদাস্ত করি? বারবার আসমানের দিকে তাকায় আর হযরত ওমর বুঝাইতে চায়, মালিক মুনাজাতের কথা নিষেধ করছেন, কিন্তু আপনি তো জানাজার কথা নিষেধ করেন নাই। জানাজার কথা তো নিষেধ করেন নাই, আপনার নবী তো এখন জানাজা পড়াবে। পয়গম্বর জানাজা পড়ানোর জন্য অলরেডি জানাজার মাঠে নবী দাঁড়ায়া গেছে। সাহাবীদের চোখেও পানি, কারণ নবী দুশমন সবাই জানে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর দুশমন। নবী জানাজার মধ্যে দাঁড়াই গেল, হযরত ওমর জানাজায় দাঁড়াইল, এমন কি আমার নবী জানাজাটা কমপ্লিট পড়ায়া দিল। তার মানে ওমর বারবার নবীর যে আয়াত স্মরণ করলো এটা ছিল মুনাজাতের কথা, কিন্তু জানাজার নামাজ নিষেধ এমন আয়াত এখনো নাজিল হয় নাই। আর নবী মুনাফিকের জানাজা পড়ায়া দিছে। হযরত ওমরের মনটা বড় ব্যথায় ব্যথিত। এর মধ্যে নবী জানাজার পড়ে একটু তুতু নিয়া মুনাফিকের মুখে নবী লাগায়া দেয়। কিছুক্ষণ পরে এখানে শেষ হয় নাই, নবীজির শরীরে উপরে একটা জুব্বা ছিল, জুব্বাটা নবী খুলল,
খোলার পরে জুব্বাটা বেঈমানকে পড়ায়া দিল। কি বুঝলেন? হ্যাঁ, কথা কি শুনতেছে? এর খবর জিয়ারত করতাম আইছি আমি। মুর্দার মতো বইয়া থাকলে তো না, কথা কি বুঝতেছেন নি? যে মারা গেছে কি মুমিন ছিল না টাটকা শয়তান ছিল? টাটকা শয়তানরা নবী জুব্বা দিছে। বিষয়টা বুঝার চেষ্টা করে। এত বড় একজন মুনাফিকের শরীরে আমার নবীর বরকতি জুব্বা যখন পড়ায়া দিছে, সাহাবীরা আর বরদাস্ত করতে পারে না। অনেক সাহাবী গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। কান্নার বলে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না গো, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা বেঈমানের বাচ্চা আমার নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে জন্য সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্না শুরু করে দিলাম। এমনি আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, আমি কেন তারে জুব্বা দিলাম, আমি কেন তারে তুতু দিলাম? ভালো করে শোনো। আমি তারে তুতু দিছি, আমি নবীর মায়া বেশি, আমার নবীর মহব্বত বেশি। একটু তুতু দিলাম যেন তুতুর বরকতে আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর আমি তারে জুব্বা দিছি কেন জানো? জুব্বা কেন দিলাম জানোনি? বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। দাফন করার সময় তাদেরকে কাপড় পরাবো, এই কাপড়টুকু আমার সাহাবীদের শরীরে ছিল না। তাই অনেক সাহাবীদের নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে অনেক সাহাবীদেরকে কাপন স্বরূপ পরায়া দিছে। এদের মধ্যে আমার চাচা ছিল, দেখতে অনেক লম্বা মোটা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব সময় আমার পাশেই থাকতো, কারণ শয়তান সবসময় পাশেই থাকে, কথা হয় না? নবীর পাশেই থাকতো। সেদিন মুনাফিক আব্দুল্লাহ চিন্তা করল, নবীর চাচার জুব্বার কোনো ব্যবস্থা হচ্ছে না। উনিও যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা মোটা। তাই সেদিন চোখ শরমে হইলেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জুব্বাটা সেদিন খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাবির আমি আমার চাচারে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল। আমি তার কাছে ঋণী ছিলাম। আমি আজকে আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের অবস্থা বলেন আল্লাহু আকবার। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। নবী বলে আমি ঋণ পরিশোধ করতে চাইছি, তাই তো নিজের জুব্বাটা পড়ায়া দিছি। এই দৃশ্যটা দেখছে যে মারা গেছে তার কিছু ছাত্র ছিল, একজন দুইজন নয়, 90 কিছু মুনাফিক, 1000 মুনাফিক তার ছাত্র ছিল। 1000 মুনাফিক জানাজায় আসছে দৃশ্যটা দেখার জন্য। যেই মাত্র নবীর এই দৃশ্য দেখলো, মুনাফিকরা একে অপরকে বলতে লাগলো, কার বিরোধিতা জনমভর করলাম, কার বিরোধিতা করলাম রে, জীবনটা ভর কার বিরোধিতা করছে। যেই নেতার কথা শুনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে মারার জন্য ষড়যন্ত্র করছি, তার রক্ত জড়ানো ইসলামের 12টা বাজানোর জন্য চেষ্টা করছি, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতারে জুব্বা পড়ায়া দেয়, আমার নেতারে তুথু লাগায়া দেয়,
তার মতো ভালো মানুষ কি আল্লাহর জমিনে আর থাকতে পারে? এত সুন্দর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর সামনে গিয়া হাজির হইছে। ডাক দিয়া বলে, হাবিব, অন্যায় করছি গো, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। আপনার মতো পয়গম্বর পাইয়া এত বড় টাটকা শয়তানের অনুসরণ করছি, জীবনটা ভর আপনার বিরোধিতা করলাম, কিন্তু আজকে আশ্চর্য হয়ে গেলাম। দুশ্মনের প্রতি আপনার যে মায়া আর মহব্বত, দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসাটা কেমন হবে? আশ্চর্য হয়ে গেলাম। ভুল করছি, অন্যায় করছি, বুঝতে পারি না। আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমরা আপনার হাতে কালেমা পড়ে ঈমান আনছি। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। অসংখ্য সাহাবীদের মাঝখানে 1000 মুনাফিক কালেমা পড়িয়া ঈমান আনলো। সাহাবীরা তো খুশি, মরছে একটা, কালেমা পড়ছে কয়টা? মরছে তো একটা, কালেমা পড়ছে তো 1000। সাহাবীরা খুশি, কিন্তু সবার মুখে হাসি। হযরত ওমর এখনো রাগান্বিত। ওমরের মনটা এখনো খুশি হয়নি। ওমরের সিদ্ধান্ত হলো, এত বড় মুনাফিক, তার ছাত্ররা পর্যন্ত সাক্ষী দিল সে যে টাটকা মুনাফিক। কেমনে রে আমার নবী যাই না এত বড় মুনাফিকের জানাজা পড়ল। হযরত ওমরের মনটা বেশি খুশি না। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছে। ওমর আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? নবী আবার কোথায় যায়? হঠাৎ করে তাকায়া দেখে পয়গম্বর মুনাফিকের কবরের সামনে দাঁড়াইছে। হযরত ওমর আর বুঝার বাকি নাই, পয়গম্বর তার কবরের সামনে গিয়ে এখন দোয়া করব। ওমরের মেজাজ গেছে গরম হইয়া। এতক্ষণ তো নবী জানাজা পড়াইছে, যেটা কোরআনে এখনো নিষেধ নাই, কিন্তু দোয়া যদি পয়গম্বর করে তাহলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা নাযিল করিয়া আমার পয়গম্বরকে স্পষ্ট ঘোষণা দিছে, নবী গো, আপনি নবী হইয়া যদি 70 বার দোয়া করেন, যারা আপনার সঙ্গে কুফরি করছে, আপনার আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে আয়াত তো ঠিক আছে, কিন্তু নবী যদি দোয়া করে তাহলে আয়াতের বিপরীত হয়। আগে তো নবী বলছেন জানাজার কথা নিষেধ নাই, জানাজা নবী পড়ায়া দিল, কিন্তু দোয়ার কথা তো কোরআনে আছে। কেমনে রে আমার নবী এখন দোয়া করো? দাফন কাফন শেষ, মাটি শেষ, এখন মুনাফিকের জন্য পয়গম্বর 2টা হাত তুলে দোয়া করবে। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, দোয়া তো আপনি নিষেধ করলেন, আয়াত তো আপনি নাজিল করলেন, আপনার বন্ধু মুনাফিকের দোয়া করতে যায়, আমি ওমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর 2টা হাত উত্তোলন করবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এ যুবক বালক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের
উমরের সামনে হাজির হয়ে গেল। জিবরাইল বলে, নবী গো, দোয়া করবেন পড়ে আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। কথা বুঝতেছে? কথাকে শোনা যায়? কথাগুলা মনোযোগ দিয়ে শোনে। যুবক ভাইয়েরা, দিলের কান লাগান। পয়গম্বর কিন্তু হাত তুল্লা ফলাইছিল। আল্লাহ কয় হাত লামা। জিবরাইল নবীর সামনে দাঁড়ানো। জিবরাইল কয়, নবী দোয়া করবেন পড়ে হাত লামান, শুনেন আমার আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর বড় পছন্দ, জোরে কোন সুবহান। আপনার উমরের মেজাজ মতো আল্লাহ নাযিল করছে। উমর যা চাইছে আল্লাহর কাছে, এই চাওয়াটা বড় পছন্দ। উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আল্লাহ বলেন, উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর নবী যখন হাত তুলবে, আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওয়ালা তুসাল্লি, আল্লাহ আয়াত নাজিল করছে। নাজিল করে বলে, নবী গো, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন কোন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি আবদারটা কে করছিল? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ আল্লাহ পছন্দ করে, যার মেজাজে আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ আয়াত নাজিল করে তার বন্ধুরে বলে, ভবিষ্যতে, আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি নবী আর পড়াবেন না। তার মানে একেবারে বন্ধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মোনাজাত করবেন না। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতে গেলে আপনারা তো সব বইয়া রয়েছেন যে ডাইনে বামের কোনো খবর নাই। মনোযোগ আছে? এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরে যায়, নামাজ দে বন্ধ করলো আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন। এই যে আয়াত নাজিল হইছে, এটা তো জানাজার আগে নাজিল হইছে না পরে? পরে। তি আয়াত আগে নাজিল হইল না? কথা হয় না? এটা যদি আগে আয়াত নাজিল হইতো তাহলে কি নবী নামাজ পড়াইতে পারে? তো নবী মুনাফিকের জানাজাও পড়াইলো, আয়াত তো নাজিল হইল। ঘটনা কিতা বুঝার আছে না? এইখানে বুঝার দরকার আছে। এই আয়াতটা তো জানাজার আগে নাজিল হওয়ার কথা, তাহলে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীরে দিয়া মুনাফিকের জানাজাও পড়াইলো, আবার পরে আয়াত নাজিল করে হয় আর পড়াইয়েন না। ঘটনাটা কি? এই ঘটনা তাফসীর কারকরা বলেন যে নবী যদি জানাজা না পড়াইতো, আয়াতটা যদি আগে নাজিল হইতো, তাহলে নবীর কথার ওজন কমে যায়, ওজন থাকে না। কেন জানেন? কারণ নবী ঘোষণা দিচ্ছে, আমি তার জানাজা পড়াবো। বলুন, আল্লাহ নবী কি বলছে? আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবো। তো পড়াইবো, নবী পড়াইবো দিকে তো মানুষ হবে কেন হইছে? নবী পড়াইছে দিকে সাহাবায়ে কেরাম আসছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ বন্ধ করে দেয়, তো নবীর কথার ওজন থাকেনি। মানুষের কাছে নবীর ওজন কমে যাবে যে কইছে পড়াইছেন। এমন এতটুকু ওজন আল্লাহ নবীর কমাইতে দেয় নাই।